নমস্কার, আমি জ্যোতিষী শারদীয়া শাস্ত্রী। আজকে আমি জন্মাষ্টমী নিয়ে কিছু বলবো। জন্মাষ্টমীর কি উপচার করলে আপনাদের ভালো হবে, সন্তানের জন্যে, পড়াশোনার জন্যে, আর ব্যবসা স্থলে সবটাই বলবো। যাদের পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় খুব দুর্বলতা আছে যে কোনো সাবজেক্টে ধরুন, সেই সাবজেক্টের মধ্যে আপনারা একটা বাজার থেকে ময়ূরের পালক কিনে নিয়ে এসে তার মধ্যে রেখে দেবেন, দেখবেন ভালো ফল আপনারা পাবেন। আর বলবো, সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, তার জন্য আমি কিন্তু মন্ত্র আপনার দিকে দিয়েছি, সেটা অতি অবশ্যই দেখে নেবেন আর জপ করবেন ওটা। আর আপনারা কি করবেন, একটি হলুদ কাপড় নেবেন, যে কোনো হলুদ কাপড়ের টুকরো, তার মধ্যে একটু ফিটকিরি এবং একটু হিং দিয়ে আপনারা সেটা বেঁধে সন্তান যে ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দেবেন। খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, সন্তান কথা শুনতে বাধ্য হবে। আর আপনাদের ধরুন কোনো কাজে বাধা হচ্ছে, কাজ হতে চাইছে না, ব্যবসায় বলুন বা আপনাদের কর্মস্থলে হয়তো প্রমোশন হচ্ছে না, এরকম ধরনের মানুষের এখন অসুবিধা খুব হচ্ছে। তা তার জন্য আপনারা কি করবেন, সেটা যে একটি পাতা নেবেন, একটি কলা পাতা নিলেন, তার মধ্যে একটু আতপ চাল, কটা কিশমিশ, একটু কিশমিশ আর একটু লাড্ডু তার মধ্যে দেবেন, দিয়ে একটি ঘিয়ের প্রদীপও ওর মধ্যে দেবেন, ওই পাতাটির মধ্যে জ্বালিয়ে। সেটি আপনারা কি করবেন, জন্মাষ্টমী পড়ার পর আপনাদের যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তার মাথায় গিয়ে ওটা আপনারা রেখে আসবেন। খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর বলবো, শত্রুর হাত থেকে কিভাবে মুক্তি পাবেন। খুব শত্রু হয়ে যাচ্ছে, বাড়ির আশেপাশে হোক বা ব্যবসা স্থলে হোক বা যেখানে আপনি কর্মরত সেই স্থলে হোক, কি করবেন, আপনারা একটি লাল কাপড় নেবেন, কাপড়ের টুকরো, তার মধ্যে একটু কয়লা আর একটু ফিটকিরি দিয়ে বেঁধে আপনাদের যদি কর্মস্থলে হয়, সে কর্মস্থলে ওখানে আপনি আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারেন। ধরুন আপনি কারোর আন্ডারে চাকরি করছেন, সেখানে আপনার কাছে কাছে ওটা রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর যদি আপনাদের ব্যবসা স্থল হয়, ব্যবসা স্থলে কি করবেন আপনারা, অতি অবশ্যই এটা যখন আপনারা লাল কাপড়ে বেঁধে নেবেন, আগে ঠাকুরকে পায়ে ছুঁয়ে নেবেন, ছুঁয়ে নেওয়ার পর তারপরে উপচারটা আপনাদের করতে হবে। সেটা যে ব্যবসা স্থলে আপনারা যে এমনি ঢুকছেন, ভেতরের যে পজিশন আছে দোকান ঘরের, তার মাথার সামনেটাতে রেখে দেবেন, বেরোনোর ফ্রন্টের সামনেটাতে রাখবেন। আর যারা বাড়ির আশেপাশে শত্রু হয়ে যাচ্ছে, তারা আপনারা কি করবেন, বাড়ির যে মেন সদর দরজা, সেই দরজার সামনে আপনারা ওটা রাখবেন। খুব ভালো ফল আপনারা পাবেন এটার জন্য, করে দেখুন। আর বলবো, কালকে জন্মাষ্টমী, কালকে আপনারা গোপালকে, যার বাড়িতে গোপাল আছে সে গোপাল করবেন, যার বাড়িতে রাধাকৃষ্ণ আছে তারা আপনারা রাধাকৃষ্ণকে করবেন, যার বাড়িতে গোপাল রাধাকৃষ্ণ নেই তারা কালকে মহাদেবকেও করতে পারেন। সেটা কি হলো, সেটা যে আপনারা ঘটিতে খানিকটা জল নিলেন, জল নেওয়ার পর তাতে একটু চন্দন, সাদা চন্দন, বেটেও নিতে পারেন, যদি না বা বেটে নিতে পারেন আপনারা গুঁড়ো কিনতে পাওয়া যায় দশকর্মা থেকে, গুঁড়োও নিয়ে আসতে পারেন, সেটাও দিতে পারেন। সাদা চন্দন, একটু গুঁড়ো চনা, একটু গোলাপ জল, আর তার সঙ্গে তো মানে দূর্বা, তারপর তুলসী, এগুলো তো আছেই। যাই হোক, এগুলো দিয়ে আপনারা একটু ফুল দিয়ে আপনারা এটা অভিষেক করবেন। যদি গোপাল থাকে গোপালকে, যদি গোপাল না থাকে তাহলে আপনারা শিবকেও করতে পারেন। আর যদি শিবও না থাকে, যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে, তাহলে আপনি রাধা গোবিন্দকেও এইটা ভাবে অভিষেক করতে পারেন। খুব ভালো ফল আপনারা পাবেন, করে দেখুন উপাচারটা। আজ এখানে এ পর্যন্তই। আর যারা আমার সঙ্গে জন্মছক, আমার কাছ থেকে জন্মছক বিচার করাতে চান, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তা আপনারা যোগাযোগ করে নেবেন।
আর হচ্ছে যে যাদের ধরুন ডেট অফ বার্থ জানা নেই, তাদেরও পুষ্টি বিচার আমি করি, যাদের জন্মছক আছে তাদেরও করি। আর যারা ধরুন বাংলার মাস জানেন, বাংলার সাল জানেন, জানেন ইংরাজিটা জানতে চাইছেন, অনেক ব্যক্তি আছে ইংরাজি সাল জানেন না, আগের দিনে সব মনে নেই, সবার বাবা মা হয়তো বেঁচে নেই, এমন অনেক ব্যক্তি আছে তাদের মন জানার আগ্রহ আছে আমার বাংলার তারিখে, বাংলার বার, এই বাংলার মাসে, তারা ইংলিশ সাল জানতে চাইছেন, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।